শেষ দিন। তখনই কেউ বাইরে থেকে দরজা খোলে। যিনি সেই আওয়াজ পেয়ে তাকে সেখানে ফেলে রেখে চলে যায়। সেদিকে লক্ষ্য করে দেখতে পাই মাস্ক পরা সুন্দর বডির অধিকারী একজন পুরুষ মানুষ তার দিকে এগিয়ে আসছে। তে ভালো করে চোখ বড় বড় করে রাখে। এটা জাঙ্কুক। তুমি এখানে কি করছো? আমি আর কথা বলার ক্ষমতা রাখছে না, সে চোখ বন্ধ করে নেয়। জাঙ্কুক উঠে গিয়ে পানি নিয়ে আসে এবং তের মুখে ছিটিয়ে দেয়। জাঙ্কুক তের খুব কাছে এসে বসেছে। তে জাঙ্কুককে দূর থেকে দেখেছে, পাশ থেকে দেখেছে, কিন্তু এই প্রথমবার এত কাছ থেকে দেখছে। মাথায় টুপি, মুখে মাস্ক, কিন্তু তারপরেও জাঙ্কুকের চোখ দুটি স্পষ্ট বোঝা যাচ্ছে তার চুলের ফাঁক দিয়ে। তে ভাবছে পুরুষ মানুষও কি এত সুন্দর চোখের অধিকারী হয়? হতে পারে, কিন্তু তে আর বেশি কিছু ভাবতে পারে না, সে অজ্ঞান হয়ে যায়। জাঙ্কুক এখনো কখনো কোনোদিন কোনো মেয়ের দিকে ভালো করে দেখেনি। সে তের এত কাছে এসে বসায় তের দিকে লক্ষ্য করে। সাদা জামা, কালো ওড়না, রক্তের দাগ জামার আশেপাশে। খুব কষ্টে মুখটা লাল হয়ে গেছে তের। কাজল লেপটে গেছে চোখের কোণে। চোখে দিয়ে গড়িয়ে পড়া পানির ছাপটা এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠোঁট অল্প ফাঁকা হয়ে আছে। তখনই বাইরে থেকে ভিতরে আসে জিন এবং জিমিন। জাঙ্কুক, তুমি এখানে? তে, কি হয়েছে তের? এক্ষুনি ওকে হসপিটালে নিয়ে চলো। জাঙ্কুক কি করবে বুঝতে পারে না। সে সাত পাঁচ না ভেবে তেকে কোলে উঠিয়ে নেয় এবং হাঁটতে শুরু করে। জিন এবং জিমিন তার পিছনেই দৌড়ায়। সে সোজাই বেরিয়ে যাচ্ছে ভার্সিটি থেকে। ভার্সিটির সবাই অবাক। এই ছেলে মেয়েদের দিকে তাকাই পর্যন্ত না, সেই ছেলে নাকি আবার একটা মেয়েকে কোলে করে নিয়ে যাচ্ছে। ও সিরিয়াসলি? সবাই অবাক দৃষ্টিতে জাঙ্কুকের দিকে দেখছে, কিন্তু তার কোনো যাই আসে না। সে তার মতো চলে যাচ্ছে। থেকে হসপিটালে নিয়ে আসা হয়। সবাই বাইরে যাওয়ার পর তে ট্রিটমেন্ট করা হয় এবং বেশ কয়েক ঘন্টা পরে তে জ্ঞান ফেরে। ডাক্তার, বলছি আমার ফ্রেন্ডদেরকে একটু দেখে দিবেন। ডাক্তার তো হবেই, এখন তুমি বাড়িতে যেতে পারবে, তোমার বিপদ কেটে গেছে। তারপর তারা হসপিটাল থেকে বাড়ি আসে। এবার আমাকে একটু বলতো, তোর এরকম অবস্থা কি করে হলো? জেনি করেছে। কি বলছিস তুই? তে সব কিছুই খুলে বলে। কি সাংঘাতিক ব্যাপার। জাঙ্কুক বাইরে ছিল, ভিতরে এসে, আমি আজ তাহলে আসি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ঠিক সময়ে না আসলে হয়তো আমি আজ আর বাঁচতেই পারতাম না। জিমিন এবং জিন একসঙ্গেই বলে, আমরা একটু আসছি। কেন? তোর জন্য একটু গরম দুধ নিয়ে আসি। তোর কি, তুই থাক। আরে জাঙ্কুক আজ প্রথম এসেছে, ওকে কিছু না দিলে হয়, একটু ওর জন্য কিছু নিয়ে আসি। ওকে, আসছি। তারা বলেই সেখান থেকে পালিয়ে যায় এক প্রকার। তে ভাবে এদের আবার হঠাৎ করে কি হলো। জাঙ্কুক, আপনি দাঁড়িয়ে আছেন যে, এখানে সে বসুন। না, আমি বসবো না। আমি জানি আপনি মেয়েদের কাছে আসেন না, তাদের সাথে কথা বলেন না, কিন্তু আমাকে যেহেতু বাঁচিয়েছেন সেই জন্যই আমি আপনাকে অনুরোধ করছি আর কি। জাঙ্কুক কিছু না বলে তের পাশে গিয়ে বসে, কিন্তু আর কোনো কথাই বলে না। বেশ কিছুক্ষণ পার হয়। হঠাৎ করে সেখানে জিহো এবং জেনি আসে। তে, কি হয়েছে তোমার? তে জেনিকে দেখে ভয় পেয়ে যায় এবং জাঙ্কুকের কাছে সরে বসে। ও তার হাতটা ধরে। জাঙ্কুক তার হাতটা ছাড়িয়ে নেবে, কিন্তু তের ভয় মাখা মুখ দেখে সে আর ছাড়াতে পারে না। চুপচাপ ওভাবেই বসে থাকে। তুমি এখানে কেন এসেছো? আমি আসবো না তো কে আসবে? তোমাকে দেখতে এসেছি। জেনি তের কাছে এসে তের হাতটা ধরে। একটুর জন্য, তাই না তে? হাত ছাড়ো, লাগছে বুঝি? তখনই জিমিন এবং জিন একসঙ্গে আসে নাস্তা এবং দুধ নিয়ে। তুমি এখানে? হ্যাঁ, দেখতে এলাম।
তে অসুস্থ, ওকে দেখতে না আসলে হয়? জাঙ্কুক, তোমাকে অনেক ধন্যবাদ, ভাগ্যিস তুমি ঠিক সময় এসেছিলে, না হলে যে কি হতো। জাঙ্কুক সেখান থেকে চলে যেতে চাইলো, কিন্তু তে জাঙ্কুকের হাত ছাড়লো না। তোমাদের দেখা হয়ে গেছে, এবারে যাও প্লিজ। তারা দুজন চলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। জেনি আবার পিছন ফিরে তাকিয়ে তেকে বলে, তে আমি কিন্তু আবার আসবো, সাবধানে থেকো। ওরা দুজন চলে যায়। সরি, আমি খুব ভয় পেয়ে আপনার হাতটা ধরেছিলাম। ওকে, আমি আসছি, আবার দেখা হবে। জাঙ্কুক চলে যায়। জিমি, তুই যে একটা পড়িস সেটা তো আমাকে বলিসনি। জিমিন অবাক হয়ে যায়, তুই কোত্থেকে শুনলো এই কথা, এবং খুব ঘাবড়ে যায়। তো তোর সাথে কে বলেছে? কে আবার? জেনে বলেছিল। হঠাৎ দরজা খোলার শব্দ হয়, সবার চোখ যায় দরজার দিকে, এবং দেখা যায় সেখানে সুগা দাঁড়িয়ে আছে। কেমন আছো তে? স্যার আপনি? আসুন আসুন, বসুন। যখন তোমার এমন হয়েছিল তখন তোমার ফ্রেন্ডরা সব কোথায় ছিল? বলেই সুগা জিমির দিকে তাকালো। আমরা ক্যান্টিনে ছিলাম। আমি ওয়াশরুমে গিয়েছিলাম, আর মাথা ঘুরে পড়ে যায়। হাতে যে কীভাবে লেগে গেছে বুঝতেই পারিনি। তারপর যা হওয়ার তা এই হয়েছে। জিমিন, যা সাইডে নাস্তা নিয়ে। তুই দাঁড়িয়ে আছিস কেন? তুইও যা। ওরা কোনো কথা না বলে চলে যায়। সুগা কিছু বলতেই চাইছিল, কিন্তু তখনই তে থামিয়ে দিয়ে বলে, আপনি যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। আমি জানি তে, তুমি কি বলবে। বলুন তো, কি বলবো? জিমিন আমাকে ভালোবাসে, তাই তো? কিন্তু আপনি কিভাবে বুঝলেন? তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আমি তোমাদের স্যার, আর তোমরা আমাদের স্টুডেন্ট। আমরা স্টুডেন্টদের চোখ দেখলেই বুঝতে পারি সে কি বলতে চাইছে। আপনি যখন সবই জানেন তাহলে এর উত্তর কি? দেখো, ও এখনো ছোট আর পড়াশোনা করছে। ওর পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত, আগে শেষ হোক তারপর ওকে ভালোবাসবেন তো? আমি আছি, তুমি শুধু ওকে ভালো করে পড়াশোনা করতে বলো। ওর পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো? করতে পারি। একেবারে তাকে ভালো রেজাল্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলেছেন তাই হবে। তারপর ওরা রাস্তা নিয়ে আসে। সুগা নাস্তা করে সেখান থেকে চলে যায়, এবং তে সব কিছুই জিন এবং জিমিনকে খুলে বলে। জিমিন তো খুব খুশি হয়। তারপর